আপনি যদি কোনো মেয়ের বাপ হয়ে থাকেন তাহলে আমার কথাগুলা আপনি কান পেতে শুনবেন। হ্যাঁ, এটা আমার দোষ, কারণ আমি এই গেটের সামনে দাঁড়াইয়া এই ভিডিওটা করতেছি। একটা বিয়া বাড়ি উপলক্ষে একটা গেট হবে, আলোকসজ্জা হবে, হতেই পারে, আনন্দ ফুর্তি করতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো রকমের বাধা নাই। কিন্তু আমি বাধা কোনটার মধ্যে প্রদান করতেছি, আপত্তি করতেছি, যখন বর আসে, বর আসার আগে আপনার মেয়েগুলা এখানে দাঁড়িয়ে থাকে। আপনার মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে শালীনতার ভিত্তিতে চলে, কিন্তু আপনি কি লক্ষ্য করছেন যখন বিয়ে আসে তাদের অবস্থাটা কীরকম হয়? এই বর পক্ষ যখন আসে তাদের সাথে অনেক ছেলেরা থাকে, অনেক নোংরা ছেলেরাও থাকতে পারে, অনেক অন্য ধরনের ছেলেরাও থাকতে পারে। সারিবদ্ধভাবে 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন মেয়ে এখানে দাঁড়িয়ে থাকে। আপনি কি শিক্ষা তাদেরকে দিলেন? তাদের তোলে হাজার হাজার টাকা খরচ করতেছেন, আর এখানে জামাইয়ের কাছ থেকে কিছু পয়সা নিয়ে তারা ভাগাভাগি করে নেয়, 100 200 300 টাকা করে তারা পায়। এটা করে তারা কি করে আপনি দেখতেছেন? আপনি ভদ্রঘরের মানুষ, আপনি অতি ভদ্র লোক, কিন্তু আপনার মেয়েগুলা কি করতেছে আপনি কি নজর রাখেন? এটা হলো নোংরামি। বিয়ে উপলক্ষে গেট হবে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী যখন কোনো দিকে সফরে যান তখন তাদের জন্য গেট তৈরি করা হয়। আপনি কি দেখছেন যে কোনো জায়গার মধ্যে দাঁড়াইয়া ছেলেরা মেয়েরা মন্ত্রীর কাছ থেকে পয়সা নিতে, প্রধানমন্ত্রীর কাছ থেকে পয়সা নিতে, প্রেসিডেন্টের কাছ থেকে পয়সা নিতে? না, এটা হলো গেটের পয়সাটা হলো একটা চাঁদাবাজির মতো। ঠিক আছে, আমি মেনে নিলাম তারা দাঁড়াইলো, কিন্তু কিসের জন্য দাঁড়াইলো? আপনি কি শিক্ষা তাদেরকে দিলেন? তাদের লেখাপড়া তাদেরকে নোটটুকি বানাই এখানে মধ্যে আইনা রাখছে। বর পক্ষের ছেলেদের কাছে থাকে স্প্রে, ওই যে ফুম জাতীয় স্প্রে থাকে, তারা মেয়েদের গায়ে এমনভাবে স্প্রে মারে আপনার মেয়েরে ফেরতির মতো বানিয়ে ফেলে। এই নোংরা পরিবেশ থেকে তাদেরকে রক্ষা করেন। আপনি একটু নজর দেন আপনার মেয়েদের প্রতি। আপনি কি একজন বাপ হইলেন? আপনার মেয়ে রাস্তার মধ্যে, গেটের মধ্যে কিসের জন্য দাঁড়াবে? অনেক সময় দেখা যায় ঘরের পুত্রবধূ আইসা গেটের মধ্যে দাঁড়ায়। এই নোংরা পরিবেশ থেকে তাদেরকে রক্ষা করেন, নাইলে আপনি ইজ্জতদার মানুষ, কি ইজ্জত আপনার আছে? আপনার কলেজে পুরো মেয়ে যখন এখানে দাঁড়াইয়া 50 জন 100 জন 10 জন 20 জন মানুষের সামনে দাঁড়ায়, এই মানুষগুলা দেখে না? শত শত ছবি তাদের তোলা হয়, তাদের ভিডিও করে পুশ করা হয়। আপনার মেয়ে পাবলিসিটির জন্য কি গেটের মধ্যে পাঠান? আপনার মেয়ের পাবলিসিটি করার জন্য, বিয়ার পাত্রী দেখার জন্য কি গেটের মধ্যে পাঠান? এই নোংরা কাজ থেকে আপনি বিরত রাখবেন। শত টাকা, হাজার হাজার টাকা, লক্ষ টাকা মেয়ের তোলে খরচ করতেছেন, লেখাপড়ার খরচ যোগাইতেছেন, আর কিন্তু এই যে বিয়া উপলক্ষে সাজ্জা গুজ্জা লিপস্টিক লাগাইয়া কি একটা ময়ূরের ফেকম দইরা কি একটা নগ্নতার মতো আইসা গেটের মধ্যে দাঁড়ায়। এটা আপনার চোখে বাজে না? আপনি কি মেয়ের বাপ? আপনি একটু চিন্তা করে দেখছেন? আপনার মেয়েগুলা যখন এখানে আসে আপনি দেখেন তো পোলাপানে কিভাবে তাদের ছবি তুলে এই ছবিগুলো ফেসবুকে পুশ করে, তাদের ভিডিওগুলো ফেসবুকে পুশ করে। এটা কি আপনার মেয়ে পাবলিসিটি হইতেছে? আপনার মেয়ে কি পাত্রী দেখানোর জন্য কি তারা এই প্রচারটা করতেছে? আপনি যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনি সতর্ক হয়ে যান। আপনার মেয়ে, ঘরের মেয়ে কি করে এখানে আসবে? কেন এই গেটের সামনে আসবে? আপনি একটা কাজ করবেন, একটু নজর রাখবেন। আমি অনুরোধ করে বলতেছি সমস্ত মেয়ের বাপদেরকে, মেয়েরা ঘরের মধ্যে শালীনতার ভিত্তিতে থাকবে, কিন্তু এখানে যখন আসে স্প্রে মারে ফুলাফানে, কত কিছু উক্তি করে, এগুলো আমরা দেখি। এগুলা থেকে আপনারা বিরত রাখবেন। আমার এই ভিডিওটা যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন, আপনি অতি তাড়াতাড়ি এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। আমি বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করবে, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, আলোকসজ্জা হবে, কোনো বাধা নাই, কিন্তু মেয়েরা কেন এখানে আসবে? আমি সারা বাংলাদেশের সমস্ত মেয়ের বাপ দেখে বলতেছি, আপনার মেয়েদের অশ্লীলতা আপনারা বন্ধ করেন। এটা চাঁদাবাজি জায়গা না, এটা কোনো চাঁদাবাজি জায়গা না, এটা টেন্ডারবাজি জায়গা না। অল্প জিনিসের জন্য নিজের মেয়েদের মান ইজ্জত আপনারা নষ্ট করেন। আমার ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে এটার মধ্যে কমেন্ট করে আপনার মন্তব্য ব্যক্ত করতে পারেন।